আজ বানাবো একদম অভিনব কৌশলে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই বানাতে ভেটকি মাছের ফিলের জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না। বানাতে পারবেন রুই মাছের পেটে দিয়ে অত্যন্ত সহজে ঘরে থাকা সামান্য উপকরণে। এই ফিশ ফ্রাই সাধারণ ফিশ ফ্রাই থেকে কিন্তু স্বাদটা অনেকটাই বেশি হয়। স্বাদ কেন বেশি হয় সেটাই জানাবো, তার জন্য সাথে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। তীব্র গরমের পর আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই মনে হলো কিছু একটা স্পেশাল বানাতে হবে। তখনই মাথায় এলো ফিশ ফ্রাই হলে বেশ সুন্দর হতো, কিন্তু আমার কাছে তো ভেটকি মাছের ফিলে নেই। তাহলে কি করা যায়? ফ্রিজ খুলে দেখলাম আমার কাছে রুই মাছের পেটের পিস রয়েছে মাত্র 4টে। সেই 4টে পেটের পিসই নিয়ে নিলাম। এই দিয়েই বানাবো আজকে ফিশ ফ্রাই, একদম অন্য ধরনের। প্রথমেই যেটা করব, এই পেটিগুলো থেকে কাঁটাটাকে বার করে নিতে হবে। তার জন্য পেটিটাকে আমি একটু সিদ্ধ করে নেব। একটু জল গরম করে নিচ্ছি, 1 কাপ মতন জল দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো নুন। নুনের সাথে আপনারা লেবুটাও দিতে পারেন। সামান্য নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি 3.5 থেকে 4 মিনিট মতন সিদ্ধ করলেই হয়ে যাবে। এপিট ওপিট করে উল্টে এটাকে সিদ্ধ করে নিতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে কিন্তু মাছটা কাঁটা ছাড়ানোর সময় ভেঙে যাবে। এরপরে আমি টুথপিক দিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি আমি সিদ্ধ করব না। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। করার পরে কিন্তু এই জলের মধ্যেই এটাকে ঠান্ডা করবেন না। জল থেকে মাছটাকে তুলে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি, না হলে কিন্তু মাছের মধ্যে জলের পরিমাণটা অনেক বেশি থাকবে। এরপর এটাকে ঠান্ডা হতে আমি রেখে দিলাম। দেখে নেব এরপর কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচের মতন চীনা বাদাম, আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 8-10টার মতন রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, আর 10-12টার মতন গোটা গোলমরিচ। এগুলোকে আমাকে পেস্ট বানাতে হবে। পেস্ট বানানোর জন্য আমি প্রথমে এগুলোকে শুকনো দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা দিলে তার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এখানে আপনারা চাইলে সামান্য একটু লেবুর রসও দিতে পারেন। প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। জলটা টক দইয়ের মধ্যে কম থাকলেই ভালো হবে, সেরকম টক দই আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন। টক দই দিয়ে এটাকে বেটেছি একদম টাইট করে। দেখুন এইরকম পেস্টটা তৈরি হয়েছে, একদম স্মুথ করে আমি বেটে নিইনি। পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে, এটাকে রেখে দিচ্ছি। এদিকে মাছটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। মাছের কাঁটাটা বেছে নিতে হবে। কাঁটা বাছা খুব সুবিধে, কারণ মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, যেহেতু পেটের পিস, লম্বা লম্বা কাঁটা বেরিয়ে আসছে। কাঁটাটা বার করার সময় যদি অসুবিধা হয় তাহলে একটু নাড়িয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখুন একে একে সব কাঁটাই বেছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই প্রসেসটা কিন্তু খুব বেশি কঠিন নয়। এরপরে এই দিকের কাঁটাটাও কিন্তু বার করে নিতে হবে। এরপরে দেখতে হবে সাইডে কোনো কাঁটা আছে কিনা। সাইডের দিকে কিছু কিছু ছোট ছোট কাঁটা থাকে, সেগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁটাটা মুখে পড়লে ফিশ ফ্রাইয়ের মজাটা ঠিক থাকে না। সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এদিকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলাম যাতে মাছের মধ্যে এই যে পেস্টটা বানিয়েছি সেটা সুন্দরভাবে ধরে যায়। এরপর সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখানে কোনো রকম শুকনো লঙ্কা আমি ব্যবহার করব না, বা হলুদও ব্যবহার করব না। এরপর মাছটাতে এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি 15 মিনিটের জন্য রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টার জন্য এইভাবে মাখিয়ে এটাকে রেখে দিলে এই যে মশলাটার গন্ধ মাছের মধ্যে চলে যাবে সুন্দরভাবে। একে একে মাছের গায়ে এইভাবে কোটিং করে নিচ্ছি, আর এটাকে রেখে দিচ্ছি। আমরা সাধারণত যেরকম ভাবে ফিশ ফ্রাই বানাই তার থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একদম আলাদা। এই যে মশলাটার কোটিং করে নিচ্ছি, এতে কিন্তু মাছের ফ্লেভারটা দারুণভাবে এসে যায়। খেতে একদম অন্যরকম লাগে। এরপর আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা একটু বড় এবং দুটো কুসুম রয়েছে, সেই জন্য আমি একটাই ডিম ব্যবহার করছি। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি না, কারণ ইতিমধ্যেই আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ ব্যবহার করেছি। যারা একটু ঝাল বেশি খান তারা এখানে গোলমরিচটা ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের গুঁড়া রেডি হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নেব কিছুটা ব্রেড ক্রাম্ব, মানে বিস্কুটের গুঁড়ো, কিংবা আমি এখানে
ব্রেডকে শুকনো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা কিন্তু নাও দিতে পারেন, এটা আমি দিলাম রঙটা যাতে একটু সুন্দর লাগে। এরপর সমস্ত জিনিসটাকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে একে একে মাছগুলো এইভাবে নিচ্ছি। নেওয়ার পরে ডিমের গোলাতে এইভাবে কোট করে নিচ্ছি, এটা ডান হাতে করছি। আর তারপরে আমি ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বাঁ হাতে কিন্তু ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে দুটো হাত দিয়ে কিন্তু খুব সহজেই একা একাই এগুলো বানিয়ে নিতে পারেন। একবার কোট করা হয়ে গিয়েছে, এরপরে আমি পরের কোটিংটা করছি, মানে সেকেন্ড কোটিং করে নিচ্ছি। বেশ ভালো করে ডিমের গোলায় লাগিয়ে নেওয়ার পরে আমি এইভাবে ব্রেড ক্রামে এটাকে কোট করে নিচ্ছি। বেশ ভালো করে কোটিংটা যেন হয়। আপনারা চাইলে 2বার কোটিং করতে পারেন, কেউ যদি চান 3বারও কোটিং করতে পারেন, কিংবা কারোর যদি মনে হয় একবার কোটিং করলেই যথেষ্ট, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য বলি, যেহেতু এই পেস্টটা লাগানো আছে সেই জন্য 2বার কোটিংটাই ভালো হবে। এইভাবে 2বার কোটিং করার পরে একে একে ফিশ ফ্রাইগুলোকে আমি রেখে দিচ্ছি। এগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি হয়ে যাচ্ছে। দেখুন, দেখতে কিন্তু একদম মনেই হচ্ছে না যে ভিতরে রুই মাছ রয়েছে, ভেটকি মাছ নেই। আর টেস্টও কিন্তু অপূর্ব সুন্দর হয়, কখনোই আপনি ভেটকি মাছের অভাব বোধ করবেন না। এরপর আমি সাদা তেলে ভাজবো, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ মতন সাদা তেল। দেওয়ার পরে তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি একে একে ফিশ ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে ওপর থেকে তেলটাকে দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও শিল হয়ে যায়। একে একে খুন্তি করে আমি এইভাবে তুলে নিচ্ছি। হাতে করে তুলতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে, সেজন্য খুন্তি দিয়ে যদি এইভাবে তোলেন ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একে একে সমস্ত ফিশ ফ্রাইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটা ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা না থাকে। আস্তে আস্তে এটাকে একটু ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু বেশ মুচমুচে করে করবেন, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে যদি এরকম মুচমুচে ফিশ ফ্রাই পাওয়া যায় আর তার সাথে যদি একটু খিচুড়ি থাকে তাহলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। সেই জন্য এইরকম মাছ ভাজা বা ফিশ ফ্রাই যেটাকে বলে, বাংলা বললে মাছ ভাজা, এইভাবে যদি মাছ ভাজা বা ফিশ ফ্রাই বানিয়ে নেন, সত্যি বলছি বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আস্তে আস্তে দেখুন এটা ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। একটা সাইড লাল হয়ে গিয়েছে, অন্য সাইডটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে তেল ছড়িয়ে তুলে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এটা বানানোর পরে আমার কিন্তু ভীষণ আফসোস হচ্ছিল, আমি কেন 4টে পেটির ফিশ ফ্রাই বানালাম, আরও যদি থাকতো কি মজা করে খাওয়া যেত। আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এইভাবে দেখলে বুঝতে পারবেন না ঠিক ভিতরে কিরকম রয়েছে। আমি কষে দেখাচ্ছি, দেখুন গাটা কিন্তু একদম ক্রিস্পি মুচমুচে হয়েছে। আর ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে রুই মাছটা কিন্তু দারুণভাবে রয়েছে। মনেই হচ্ছে না যে এটা রুই মাছ দিয়ে তৈরি হয়েছে, আর খেলেও কিন্তু একটুও বুঝতে পারবেন না যে এটা ভেটকি মাছ নয়, রুই মাছ দিয়ে তৈরি হয়েছে। এতটা সুন্দর খেতে হয়। এরপর এসে গেল সেই মহেন্দ্রক্ষণ, খিচুড়ি আর এত সুন্দর ফিশ ফ্রাই। কোনো বৃষ্টির দিনে এরকম কিন্তু একবার মেনু বানিয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর ইউনিক ভিডিওর সাথে।